ঠিক ভুল বলছো, বলো তো। হিংসুটি, রূপার মতন তোমার সবাই আছে, মা, বাবা, দাদু ভাই, দিদি ভাই, সবাই। তুমি ঠিক বলছো তো বাদামে? মিথ্যে বলছো না তো? হিংসুটি, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। না, তুমি এমনি বলছো। বাবা মা এইসব তোমার আছে, আমার নেই, আমার কেউ নেই। রূপা যখন বলছে তখন তুমি কেন বিশ্বাস করছো না হিংসুটি? রূপা মিথ্যে বলছে না। কি বললে? আমার সবই আছে, সব আছে। হ্যাঁ তো হিংসুটি, কি করে? থাম রূপা, আর একটা কথা বলবি না তুই। মা, তুমি আমাকে থামিয়ে দিলে কেন? আমি তোকে কেন আটকাচ্ছি সেটা তুই খুব ভালো করে জানিস। না, আজকে রূপা তোমার কোনো কথা শুনবে না। শোনো হিংসুটি, আমার মা বাবাই তোমার মা বাবা। বাবা, এই দেখো, তোমার জন্য ফুল আমি বানিয়েছি। তোমার দাইতে সুন্দর গন্ধ, এটা কি মায়ের গন্ধ? ধরে না আমি তোমার মায়ের মতো। যা কিছু আমার সব তোমার, কারণ আমরা দুই বোন, যমজ বোন। যাকে তুমি ফুলমা বলো, সেই তোমার আসল মা। আর আমি তোমার বোন, যমজ বোন আমরা। হিঙ্গিগুটি, তোমার মনে আছে আমাদের বার্থডের কথা? তোমার জন্মদিন কবে গো? আমার বার্থডে 17 নভেম্বর। আরে ওটা তো আমারও জন্মদিন। হ্যাঁ, তোমার আর আমার বার্থডে একই দিনে। কেন জানো? কারণ আমরা দুই বোন, একসাথে একই দিনে হয়েছি। সবাই তোমাকে ভুল বলেছে, পচান্তি, বাবা মা সবাই। আর কখনো তুমি বাবা মা বলে কাউকে খুঁজতে যাবে না। হিংসুটি, আমরা আমাদের আসল বাবা মার কাছেই আছি। কি বললে? আবার বলো। আমরা দুজনে সোনা রূপা যমজ বোন। কি বললে? আমরা বোন। আমার কথা খুব মনে পড়ছিল পুজি ফুলমা। ফুলমা নয়, আজ থেকে তুই আমায় মা বলে ডাকবি। হিংসুটি, তুমি তো নিজে দেখেছো বাবা মার বিয়ের ছবি। তুমি অন্য কারোর কাছে না, নিজের আসল বাবা মার কাছেই আছো। তাহলে অন্য কারোর কোনো কথা শুনবে না তুমি। সোনা, আয় মা, মায়ের কাছে আয়। দিদি ভাই, কি করলে তুমি এভাবে ধাক্কা মারলে কেন মাকে? আজ ওকে কিচ্ছু বলবেন না, আমি ওকে দেখছি। সোনা, মা। বাবা ভাই বলে তুমি আমাকে মিথ্যে বলেছো। বাবাকে বলতেই হবে। সোনা, সোনা, এরকম করতে নেই মা, এরকম করতে। আমি বাবাকে বলবোই। সোনা,
খুঁজতে বেরিয়েছে। তোমরা আমার আজর বাবা হলে বাবা তাহলে কাকে খুঁজতে গেছে? কেন কেন আমাকে আগে বলনি কেন? তুমি সবে এত এত মজা। আমি কত খেয়েছি তাও তোমরা কিছু বলনি। উলমা, আমি তো তোমাকে মা বলতাম, তোমার গায়ে মামা গন্ধ পায়, তা তুমি আমাকে কিচ্ছু বলনি। কেন বলনি উলমা? বাবা কত কষ্ট পেয়েছে, কেন বলনি? সোনা, আমার সোনা, কষ্টে যে কি বলে শান্ত কাঁদুক, আজ মন খুলে কাঁদুক ওরা। এত বছরের জমে থাকা পাথর সরে যাক কেঁদে। এতটা ভুল আমার হতে পারে না। সূর্য কোথায়? আমাকে সূর্যকে ফিরিয়ে আনতেই হবে। ও বাবা, শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ আবার? ও বাবা, কেউ তো নেই, কাকে ডাকে? এই যে বাবা, একটু দেখো না, এই কি হয়েছে? কি হয়েছে বুড়িমা? সাড়া পাচ্ছি না কিছু, কেউ ফেলে রেখে গেছে। একটু দেখো না, একটু হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও না। না না বুড়িমা, আমি পারবো না, আমাকে ক্ষমা করবেন। একটু এসো। আমি একা একা কি করব? কি করে ওকে বাঁচাবো? কি করে নিয়ে যাব? পথেও তো কেউ নেই, আশেপাশে কেউ নেই। কি করব আমি একা একা? হ্যাঁ, হে ভগবান, তুমি বলে দাও আমি কি করব? আগে আমার বাবাকে এনে দাও, বাবার সাথে আগে আমি কথা বলবো। দিদি ভাই, বাবাকে কোথা থেকে এনে দেবো বলো? আমরা তো জানি না বাবা কোথায় আছে। না, আমার বাবাকে চাই। আমাকে নাকি তোমরা হাসপাতাল থেকে কুড়িয়ে নিয়ে এসেছো। বাবা এটা আমাকে বলেছে। কেন বলো? বাবাকে জিজ্ঞেস করতে হবে কে এমন করেছে। হসপিটালে মার কাছে থাকে, কে আমাকে মার কাছ থেকে জড়িয়ে দিল? এই যে দিদি ভাই করেছে, দিদি ভাইকে জিজ্ঞেস করো। দিদি ভাই, তুমি আমাকে মার কাছ থেকে জড়িয়েছো? তুমি কি জানি বাদামের মতো আমিও মার কাছে থাকি? আমি কি বলবো দীপা, এর উত্তর আমি কি দেব? তুমি যে বাবার কাছে ছিলে মা। কেন আমি কি তোমার কাছে থাকতে পারি না? তোকে জুড়ে শুতে পারতাম না, যেমন করে বাদামে থাকে। আর আমাকে ইচ্ছে করে না মারা দরকারে। মা, আমি সোনাকে যে বুঝিয়েও বোঝাতে পারছি না। আমি এবার কি করবো বলতে পারেন? কি করবো আমি? বাবা আজের বাবাকে খুঁজতে গেছে, কিন্তু বাবাই তো আমার আজের বাবা। বাবা তো সেটাও জানে না। বাবা এটা আমি সব করে দেব। আমি বাবাকে আর কোনো কষ্ট দেব না। বাবাকে সব বলে দিলে কি হবে? বাবাকে সব মেনে নেবে? রূপা আর রূপার মায়ের মতন হিংসুটিকেও দূরে সরিয়ে দেবে না তো?
সোনা দিদি ভাই, সোনা দিদি ভাই, সোনা সোনা মা, ও মনে খুব এক্সাইটেড হয়ে আছে, তাহলে শরীর খারাপ করছে। মা মা কিচ্ছু হয়নি মা। শুনুন না। দিদি ভাই তাকাও তাকাও, কিচ্ছু হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি এখন ওকে বাড়ি নিয়ে যান। বাড়িতেও তো সবাইকে খবর দিতে হবে। না 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 না, কাউকে কিছু বলাই যাবে না বাড়িতে। হ্যাঁ, কিচ্ছু বলা যাবে না। কেন কাউকে কিছু বলবো না? তার কি বাবাকে বাবা বলে ডাকবো না? মাকে মা বলে আমি ডাকতে পারবো না? সোনা, আর একটু সময় দাও দিদি ভাই, আগে তোমার বাবা ফিরে আসুক, তারপরে আমরা বলবো বাবাকে, সব বলবো। অনেক কথা হয়েছে, চলো বাড়ি চলো। চলো 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 চলো। সবকিছু না মিশকার জন্য হয়েছে, আমি না ওকে ছাড়বো না। কেন মা, ওর দোষ কোথায়? মানে আজ জীবনে প্রথমবার মিশকা ঠিক কথা বলেছে। আজ ডাক্তারবাবু চলে যাওয়ার পিছনে যে কারণ আছে সেটা আপনি অস্বীকার করতে পারবেন? উনি কোথায় আছেন, কি করছেন, আমরা কেউ জানি না, আর এর দায় আপনি এড়াতে পারবেন না মা। অনুরাগের ছোঁয়া